হাই বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও সত্যি খুব ভালো আছি। তো রোজগারের মতো চলে এলাম আজকেও। তো ঘুম থেকে উঠে দেখো কি করছি, চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, তোমাদের দাদা ভাই অর্ধেক কালাই বেটে রেখে গেছে, আর বাকি অর্ধেকটা আমি বাটলাম। ছেলেকে নিয়ে স্কুলে গেছে, স্কুল থেকে এসে নিয়ে দিবে, তারপরে আমি বড়ি দিব। তো আমি দেখো এই যে চাটাটাতে তেল দিয়ে রেডি করে রেখেছি, শুধু তোমাদের দাদাভাই আসবে আর আমাকে ফেনিয়ে দিবে, আমি বসাবো। কারণ আমি ফেনাতে পারি না, হাতে প্রচণ্ড ব্যথা, তার জন্য। আর ফেনাতে অনেক খাটনি হয়, বুকেও ব্যথা করে, তো তার জন্য আমি ফেনাই না। আর দেখেছো গলা বসে কি অবস্থা হয়ে গেছে। প্রত্যেক দিন এত ঠান্ডা লেগে যাচ্ছে, মনে হচ্ছে ঠান্ডা যাচ্ছে না, আরও বেশি চলে আসছে ঠান্ডা। তার জন্য শরীরটা খুব খারাপ কয়েকদিন ধরে। আমি দেরি করে উঠেছি একটু, অর্ধেক কালাই বাটা হয়ে গেছে তারপরে। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এই চাটাটাতে আমি ভালো করে তেল দিয়ে নিয়েছি। এই যে দেখেছো, চাটাতে ভালো করে তেল না দিলে বড়ি উঠতে চায় না, তার জন্য ভালো করে তেল দিয়ে নিতে হয়। আর আমি যেহেতু ফেনাতে পারবো না, তো তোমাদের দাদা আসার মাঝখানে আমি একটু কাজ সেরে নেব। আর একটা কাজ আছে, কালকের ব্লগটা দেখেছো, কত জামা কাপড় কেচেছিলাম। তো আর কিছুটা বাকি ছিল, কয়েকটা গায়ে, যেগুলো গায়ে ছিল সেগুলো কাচা হয়নি। তো সেই কটা আমি আজকে কাচবো। আর কালকে কেচেছিলাম ওগুলো প্রায় শুকিয়ে গেছে, কয়েকটা আছে। এই যে দেখো, এই যে 17 ইঞ্চিটা আছে সোয়েটার তোমাদের দাদা ভাইয়ের, আর পেছনে আর দুটো সোয়েটার আছে। আর আজকে দেখো কি কি কাচছি, চলো। এই যে দেখো, বিছানার চাদর, আমার নাইটি টাইটি, এই কয়েকটা কেচে নেব তোমাদের দাদা ভাই আস্তে আস্তে। দেখো তোমাদের দাদা ভাই চলে এসছে, এখন এই যে বাটা কালাইটা ফেনাচ্ছে। আমার জামা কাপড় ভেজানো না হতে চলে এসছে, একটু টুকিটাকি কাজগুলো করছিলাম। দেখো মুখের মধ্যে ব্রাশ নিয়ে কথা বলছি, মুখের মধ্যে ব্রাশ নিয়ে কথা বলছি, তার জন্য কথা এরকম হচ্ছে। তো টুকিটাকি কাজ করতে করতে চলে আসলো তোমাদের দাদা ভাই। জামা কাপড় ভিজানোই হয়নি, ওই যে দেখো জামা কাপড় রয়ে গেছে। তো বড়িটা বসিয়ে তারপরে জামা কাপড়গুলো কেচে নেব। তো চলো, বাকি কথা পরে হবে, এখন বড়িগুলো দিয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, 7:30 বাজে। তো দেখো, এই যে বড়ি দিতে বসে গেছি, এক চাটা দিয়েও দিয়েছি। ওই যে তখন ক্যামেরা ধরার কেউ ছিল না, তার জন্য তখন করতে পারিনি। এখন মেয়ে আসলো টিউশন থেকে, তো ক্যামেরাটা ধরতে বললাম। আর এই যে দেখো, তোমাদের দাদাভাই ফেনিয়ে দিচ্ছে আর আমি বসাচ্ছি। আর কতটি নিয়েছে ফেনানোর জন্য দেখেছো, আমি পারি না অতগুলো করে, এমনিতে তো আমি ফেনাই না, যদিও ফেনাই তো অল্প করে নিয়ে ফেনাই, আমি পারি না অতগুলো করে নিয়ে। তো যাই হোক, এই ব্লগটা হচ্ছে 3-4 দিন আগেকার। তো বাড়িতে একটু ঝামেলা থাকার জন্য আমি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো সেই জন্য আজকে শেয়ার করলাম। তোমরা কে কে বড়ি খেতে পছন্দ করো অবশ্যই বলবে, কমেন্ট বক্সে রেখে দেবো, সবাই নিয়ে নেবে। দেখো, বড়ি টড়ি দিয়ে একদম রেডি হয়ে নিচে নামলাম, যাব ফোনটা নিয়ে খুব ভুগছি 1 বছর ধরে। তো রান্না করব এসে। আর এই যে দেখো, মা কালীর প্রসাদ দিয়ে গেছে সকালবেলা, তো এই প্রসাদটা আমি এখন খাবো, তোমাদেরকে একটু দর্শন করাই মায়ের প্রসাদ। এই দেখো, যেহেতু পাঠা বলি হয়, তো খিচুড়ির মধ্যে একটু মানে 1 পিস করে পাঠার মাংস দিয়ে দেয়। এই যে দেখো, এই যে এটা 1 পিসই মাংস দিয়েছে। এই যে, তো সবাই সকাল সকাল মায়ের প্রসাদ দর্শন করলে, এখন খেয়ে নিই, চলো বাকিটা আবার পরে হবে।